আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. রজব শাবানের বরকত দাও, রমজান তাক হায়াত বাড়াও। রজব শাবানের বরকত দাও, রমজান তাক হায়াত বাড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। জুমার দিনেতে গুনাহ ঝরাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ফুলবাড়ী উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আজ 19 ডিসেম্বর 2025 বরকতপূর্ণ এ মাজলিসের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হাসান সাহেব, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি অত্র জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজারো আলেমের ওস্তাদ, আমার ওস্তাদ আলহাজ মাওলানা মোহাম্মদ
ইয়াসিনানী মন্ডল সাহেব দাওয়াত বারকাতুহুম। আজকের এই মাহফিল অক্লান্ত পরিশ্রম করে যারাই সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের সকল শ্রমকে জান্নাতের বিনিময়ে কবুল করুন, সকলেই বলে আমিন। আমি কোরআনুল কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির চাইতে সুন্দর কথার কার হবে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথার কার, যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহ পাকের দিকে। কার দিকে? ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা, ওই ব্যক্তির চাইতে আহসান কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র কল্যাণের দিকে। বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদত করার জন্য। ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার হবে, যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে। আজকে যদি আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকি, আজকে যদি আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকি, যদি আমরা মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করি, আল্লাহ পাকের দিকে ডাকি, তাহলে দুঃখের সঙ্গে বলতে হয় সমাজে হাজারো মানুষ আছে যারা আমরা মোল্লা মুন্সি মৌলবীদেরকে জঙ্গিবাদ এবং মৌলবাদের তকমা লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দিকে ডাকলি আমাদেরকে আলেম ওলামা তলাবা খোতাবাদেরকে জঙ্গি এবং মৌলবাদের তকমা লাগায় জেলখানায় ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেম ওলামা তলাবা খোতাবারাই শুদ্ধ, আমরা শুধুমাত্র বিপদের মধ্যে আছি, এটা কিন্তু ভাবা যাবে না। সারা বিশ্বের মুসলিম জাতি আজ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতি, সারা বিশ্বের, শুধু আমার সোনার বাংলাদেশের নয়, সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়াজালের মধ্যে আবদ্ধ। মুসলমানরা আজ ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাই, এক নাম্বার কিতাব আল্লাহ, দুই নাম্বার সুন্নাত রাসূল। আল্লাহ পাকের কিতাব তোমাদের মাঝে আমি রাসূল রেখে গেলাম, আর আমি রাসূলের সুন্নাত রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা মুসলমান আল্লাহ পাকের কিতাব ও আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না আর লাঞ্ছিত হবে না। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আজকে আমরা মুসলমান, আমরা আমাদেরকে চিনতে পারি নাই। মুসলমানের আজকে এমন হালত, মুসলমান মসজিদে নাই কিন্তু মুসলমান মন্দিরে মন্দিরে ঘরে। কথা কন ঠিক কিনা?
মুসলমান রোজায় নাই কিন্তু পূজার মণ্ডপে মণ্ডপে মুসলমান ঘরে, মুসলমান মাহফিলে নাই কিন্তু মুসলমান মেলার ভেতরে ঠিকই ঘরে। আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পেছনে একটাই কারণ, মুসলমান তারা তাদের সেই ঐশী বাণী মহাগ্রন্থ কোরআন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার, তোমাদের কি হলো যে তোমরা তোমাদের নিজেদের পরিবর্তনের জন্য কোরআনকে ফলো করতে পারো না? তোমরা কোরআনুল কারীমের আহকাম অনুযায়ী নিজেদের জীবনটা পরিচালনা করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে কি মোহর মেরে দিয়েছি। আমার ভাইরা, আজকে আমরা মুসলমান, আমাদের অধঃপতনের পিছনে একটাই কারণ, আল্লাহ পাক আমাদের জীবন পরিচালনা করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পারিবারিক জীবন পরিচালনা করার জন্য, আমাদের সামাজিক জীবন পরিচালনা করার জন্য, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য মহাগ্রন্থ গাইড বুক কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন। আমরা যখনই কোরআন থেকে আমাদের মুখটারে ফিরে নিয়েছি, এই জন্যই মুসলমানের উপরে এত গজব আর আযাব, কথা কন ঠিক কিনা? মুসলমান কোরআন পড়ে না, মুসলমান পেপার পত্রিকা পড়ে। মুসলমান আল্লাহ পাকের রাসূলের সুন্নাত হাদিস পাঠ করে না, মুসলমান নভেল নাটক পড়ে। মুসলমান তাদের জীবনের সবচাইতে গাইড বুক কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। মুসলমান রাত দিন টিভি সিনেমা দেখে। মুসলমান কোরআনুল কারীম বোঝার চেষ্টা করে না, কোরআনুল কারীমের তাফসীর পড়ে না। মুসলমান সারাদিন ফেসবুক, ইন্টারনেট এবং অনলাইনে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানের বিরুদ্ধেই মামলা দায়ের করবেন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর হাবিব বলবেন, এটা আমার জাত, আমার উম্মত কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই। আল্লাহ পাকের হাবিব সেদিন আমাদের উপরে মামলা করবেন। আল্লাহ পাকের রাসূলের মামলা থেকে বাঁচার মতো আমাদের কোনো কাজ আছে নাকি? আল্লাহ পাকের রাসূল আমাদের জন্য মামলা করবেন, সেই মামলা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না যদি আল্লাহ পাক আমাদের উপরে রহম, ফজল আর করম না করেন। আমার ভাইরা, ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহর দিকে, কল্যাণের দিকে। মুহাদ্দিসিনে কেরাম এখানে 5টা ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই ডাকার ব্যাপারে মুয়াজ্জিনদের কথা উল্লেখ করেছেন যে দুনিয়ার ভেতরে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ বাক্য হলো আযান। উত্তম বাক্য কি? সবচাইতে শ্রেষ্ঠ বাক্য আল্লাহ পাকের কাছে আযানের শব্দ। সবচাইতে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দের নাম হলো আযান। আজকে বড় দুঃখ লাগে, আযান হলে নাকি শব্দ দূষণ হয়। আল্লাহর জমিন থেকে এদেরকে ঘাড় ধরিয়া কবরে পাঠিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আযানের আওয়াজ যাদের ভালো লাগে না, তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
আল্লাহ পাকের হাবিবকে উদ্দেশ্য করেছেন। সবচাইতে কল্যাণের দিকে আহ্বানকারীর মধ্যে আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল অন্যতম। কল্যাণের দিকে যত আহ্বানকারী আছে, আল্লাহ পাকের হাবিবের চাইতে উত্তম আহ্বানকারী আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? আল্লাহ পাকের হাবিব উত্তম আহ্বানকারী, যার আহ্বানের চাইতে উত্তম আহ্বানকারী আর কেউ নাই, যার আদর্শের চাইতে উত্তম আদর্শ এই দুনিয়ার জমিনের মধ্যে আর কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেন, এখানে আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ দ্বারা মুয়াজ্জিন সাহেবকে বুঝিয়েছেন। ওই মুয়াজ্জিন সাহেবের এত দাম, এত দাম। কিয়ামতের ময়দান বড় ভয়াবহ একটা ময়দান। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের রূপ ধারণ করে বসে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, আমি আল্লাহ পাককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর ওই আযীম জালজালা নিশ্চয় তোমরা জেনে রাখো বড় একটা কম্পন হবে। যত বড় কম্পন আর অতীতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বড় বিশাল একটা কম্পন হবে, যেই কম্পন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যম দিয়ে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কাহ্হারিয়াতের রূপ ধারণ করে বসে যাবেন। আল্লাহ পাকের সম্মুখ পানে দাঁড়ানোর মতো আল্লাহর রাসূল আর হাবিব ছাড়া কেউই নাই। ওই কিয়ামতের ময়দানের মধ্যে মানুষগুলো তাকিয়ে দেখবে, কিছু মানুষের ঘাড়গুলো আধাত আধাত উঁচু। সমস্ত মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে রইবে আর ডাক দিয়ে বলবে, একে অপরকে ডাক দিয়ে বলবে, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? এদের ঘাড়গুলো এত লম্বা কেন? সঙ্গে সঙ্গে তাদেরকে জবাব দেওয়া হবে, এই সমস্ত ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দিকে আহ্বানকারী মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে, ভয়াবহ ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে একটু উঁচু। আল্লাহ পাক এত মর্যাদা ওই মুয়াজ্জিনকে দিবেন। হাদিসের ভিতরে আসছে, একজন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনার থেকে আজান ফুঁকিয়ে দেয়, ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যায়, তত দূর পর্যন্ত সমস্ত গাছপালা, তরুলতা, জমিনগুলো এই মুয়াজ্জিনের জন্য কিয়ামতের ময়দানে শাফাত করবে। সুবহানাল্লাহ বলেন। সাউন্ড বেরিয়ে দেন, বুঝছেন? সাউন্ডটা বেরিয়ে দেন তো। সাউন্ড কিছু টানা না, গলা ভেঙে গেছে আমার। এটা কোন তো কথা? এটা আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে। 2-3 ঘন্টা কথা কওয়া যায়, আধা ঘন্টা কথা না বলতে অবস্থা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আযান দেওয়ার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত দামি বানিয়েছিলেন। ওই কিয়ামতের ময়দান বড় ভয়াবহ একটি ময়দান, যেই ময়দানের মধ্যে সমস্ত মানুষের হাজির হওয়ার কায়দা ভিন্ন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হওয়ার হালত আরো একটু ভিন্ন। সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকারের মাধ্যম দিয়ে কিয়ামতের ময়দানের দিকে হেঁটে 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 রওনা দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই বেলালকে এত সম্মান দিলেন, কুচ্ছিত সাহাবী বেলাল আজান দেওয়ার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে ওই কিয়ামতের ময়দানের দিকে যাবে না। আল্লাহর নবীর সাহাবী, কুচ্ছিত সাহাবী বেলাল আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যভাবে উপস্থিত হবে। সবাই তাকিয়ে দেখবে, আমরা তো হেঁটে হেঁটে এই কিয়ামতের ময়দানে উপস্থিত হইলাম, হাজির হইলাম, কিন্তু ওই স্বর্ণ রূপা দ্বারা সুসজ্জিত ওটের উপর করে কে কিয়ামতের ময়দানে হাজির হইল। সমস্ত ব্যক্তিগুলো তাকিয়ে দেখবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ রূপা মণি মুক্তা দ্বারা সুসজ্জিত ওটের উপরে আরোহণ করে বেলাল কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক আযান দেওয়ার কারণে বেলালের শান মান মর্যাদা এমন বাড়াইলেন যে আল্লাহ পাকের হাবিব জান্নাতের বাহিরে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের খড়মের আওয়াজ হয় জান্নাতের মধ্যে। এই আযান দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মধ্যে যত বাক্য আছে আর যত কথা আছে, মুয়াজ্জিন সাহেবের হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এই দুই বাক্যের চাইতে উত্তম দামি বাক্য আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, এই দুই বাক্যর চাইতে উত্তম বাক্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাকের হাবিবের নিকটে সাহাবায়ে কেরাম নালিশ দিলেন, ওগো আল্লাহর হাবিব, এখন মক্কা মদিনার অবস্থা বড় ভালো, বেলালের মতো একজন কুচ্ছিত কালো সাহাবী যে আযান দেয় আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। ওগো আল্লাহর হাবিব, বেলালকে আপনি মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে দেন, উত্তম গলার সাউন্ড ইকরামাকে দায়িত্বটা দিয়ে দেন, কারণ বেলালের চাইতে ইকরামার সুরটা বড় ভালো, কণ্ঠটা বড় ভালো, তার আযান শুনতে ভালো লাগে। আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ সাহাবারা যেদিকে আল্লাহ পাকের হাবিব সেই দিকে, কথা কোন ঠিক কিনা? সাহাবারা বলতেছে যে আল্লাহর হাবিব বেলালকে মসজিদে নবমীর মুয়াজ্জিন আর রাখা যাবে না, কারণ তার আযানের ভিতরে গলত আছে, ভুল আছে। আল্লাহ পাকের হাবিব সমস্ত সাহাবাদের কথার উপরে ভিত্তি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করে দিলেন, আর বললেন, বাবা বেলাল, তুমি ফজর থেকে আর মসজিদে নববীতে আযান দিবা না, তোমার চাইতে সুন্দর কণ্ঠের অধিকারী ইকরামা আযান দিয়ে দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের হাবিবের কথা শুনে আর বাড়িতে গেলেন না, মসজিদে নববীর কিনারায় গিয়ে আল্লাহ পাককে সারা রাত সেজদায় পড়িয়ে ডাকলেন, আর ডাকতে বললেন, আল্লাহ, আমার উপরে ওই উমাইয়া কত নির্যাতন চালালো, কত নিপীড়ন চালাইলো, আমি বেলাল আপনার নাম জপি দেখা আমার ওই মনিব উমাইয়া আমার এই জিহ্বাটারে বের করে পেরাক মেরে ওই জমিনের মধ্যে রাখছে, এই জন্যই তো আমি বেলাল আশহাদু
স্পষ্ট কণ্ঠে বলতে পারি না। আল্লাহ ওই কঠিন হালাতের মধ্যে আমি বেলাল আপনাকে ভুলি নাই। আল্লাহ আপনি আজকে এই মদিনার সুদিন, মক্কার সুদিনে আপনি আমি বেলাল ভুলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে গুনগুন গুনগুন করে মসজিদের কিনারায় সিজদায় পড়ে কান্না করলেন। শেষ রজনী হয়ে গেল, ফজরের আযান দিয়ে দিলেন। ইকরামা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর কণ্ঠে মদিনার মসজিদে আযান হয়ে গেল। আল্লাহর হাবিব নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে তাশরীফ আনলেন। কিন্তু প্রত্যেক দিন যেই সময় নামাজ আদায় করা হয়, প্রত্যেক দিন যেই সময় নামাজ আদায় করা হয়, আল্লাহর হাবিব তাকে দেখেন যে আজকে মসজিদে নববীতে সুন্দর কণ্ঠে আযান হয়েছে, কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব বোঝা যায় না। সমস্ত সাহাবারা নামাজের জন্য অপেক্ষমান। আল্লাহ পাকের হাবিবের চেহারাটা লাল লাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের আগমন। ওগো আল্লাহর হাবিব, আজকে তো সুবহে সাদেক হবে না, আর ওই দিগন্তে সূর্যের আবির্ভাব হবে না। আল্লাহর হাবিব বললেন, কেন কেন? জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, আজকে তো মসজিদের নববীতে আযান হয় নাই। আমাদের কাবা সরাসরি বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর হাবিব, ওই বাইতুল মামুরে ফেরেশতাগুলো দলবদ্ধ হয়ে বসে আছে, মসজিদের নববীতে আযান হয় না, আর বাইতুল মামুরের ফেরেশতাগুলো নামাজে দাঁড়ায় না। আজকে আযান হয়নি। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও জিবরাইল, আজকে মসজিদে নববীর মধ্যে সুন্দর কণ্ঠে আযান হয়েছে। জিবরিল আমিন বলল, গো আল্লাহর হাবিব, আজকের আযান তো আল্লাহ পাকের আরশে পৌঁছে নাই, যতক্ষণ না পর্যন্ত আপনার সাহাবী বেলাল মসজিদ আযান না দিয়ে দিবে। কিয়ামত হয়ে গেলে যাবে, কিন্তু ওই পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটবে না। কারণ বেলালের মুয়াজ্জিনের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সর্বপ্রথম মানুষকে নামাজের জন্য আহ্বান করার জন্য ঘন্টি বাজানো হতো। এরপরে সবাই পরামর্শ করে বলা হলো যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ডেকে আনো নামাজের জন্য। এরপরে আরেকটি পরামর্শ করা হলো যে নামাজের সময় উঁচু স্থানে আগুন জ্বালিয়ে দিবা, যার দরুন মানুষরা বুঝতে পারে যে এখন নামাজের সময় হয়েছে। কিন্তু আল্লাহ পাকের হাবিবের সাহাবী যায়েদ ইবনে আরকাম ইবনে আব্দে রাব্বি স্বপ্নের মধ্যে দেখলেন যে একজন ব্যক্তি বাঁশি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। সঙ্গে সঙ্গে সে বলল যে আমাদের মসজিদে নামাজ আদায় করার জন্য এই বাঁশিটারই দরকার। সঙ্গে সঙ্গে ওই লোক বলল যে এই বাঁশি দেওয়া যাবে না, তার দরুন আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে তোমরা নামাজের দিকে মানুষকে আহ্বান করবে। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে এই সাহাবীকে আযানের শব্দগুলো শিখিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের শব্দগুলো শিখিয়ে দিলেন।
ফজরের নামাজের সময় যায়েদ ইবনে আরকাম ইবনে আব্দুর রাব্বি আল্লাহর হাবিবকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই সমস্ত শব্দগুলো আমাকে কে যেন শিখিয়ে দিল, এই সমস্ত শব্দগুলো দিয়ে আযান দেওয়া হোক। আল্লাহর হাবিব বললেন যে বেলালকে শব্দগুলো শিখিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দগুলো সুউচ্চ কণ্ঠে আযান দেওয়া শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে চাদরটা ছেঁচড়াইয়া চলে আসছে। মানে চাদর শরীরে দেওয়ার সময় পাইনি যে এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে। আল্লাহ পাকের হাবিবকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওগো আল্লাহর হাবিব, এই সমস্ত বাক্যগুলো তো আমাকেও কে যেন স্বপ্নের মধ্যে শিখিয়ে দিলেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম কোরআনুল কারীম থেকে কথা। কোরআনুল কারীম আমাদের জীবন চালানোর জন্য সর্বোত্তম গাইড বুক। কি গাইড বুক? সর্বোত্তম গাইড বুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আযান শব্দটা পুরা কোরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় উল্লেখ করেছেন। কত জায়গায়? আল্লাহ পাক জানিয়ে দিলেন রাত এবং দিন মিলে 5 বার মসজিদের মিনার থেকে আযান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় আযান শব্দ ব্যবহার করে জানিয়ে দিলেন যে 5 বার মসজিদের মিনার থেকে আযান হবে। যারা খোদা প্রেমিক, যারা রাসূল প্রেমিক, যারা নামাজের জন্য যাদের মন সবচাইতে ব্যাকুল হয়ে থাকে, তারা মুয়াজ্জিনের আযান শুনে ঘরে থাকতে পারে না। আমার ভাইয়েরা, ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযানের মধ্যে 50টা বাক্য রেখেছেন। কতটা? কথা কোন কতটা? 50টা বাক্য রেখেছেন এই আযানের মধ্যে। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার হাবিবকে আমি হাদিয়া স্বরূপ ওই মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। ষষ্ঠ আসমানে আসার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে 9 বার যাওয়া আসিতে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত নামাজ আমার হাবিব উম্মতের জন্য নিয়ে এসে বড় কান্না করলেন আর বললেন, আল্লাহ, আমি আমার উম্মতের কত ক্ষতিটাই না করলাম, কারণ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতো আর বেশি সওয়াবের ভাগীদার হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, আপনার যেই সমস্ত উম্মত গুলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদ আদায় করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে 50টি শব্দ বাক্য রেখেছেন আর একথার দিকে ইঙ্গিত করেছেন যে আমি রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। যারা 5 ওয়াক্ত পড়তে পারবে তাদের আমলনামার মধ্যে আমি রব 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আযানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্যে 17টা হরফ রেখেছেন। কতটা? কথা কোন কতটা? আরবি হরফ কতটি? জোরে কোন। আরবি হরফ 29টি। এর মধ্যে আযানের মধ্যে আছে 17টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা, আবার দ্বিপ্রহরে তোমরা যোহরের 4 রাকাত নামাজ আদায় করবা, আবার বিকেল বেলা আসরের নামাজ 4 রাকাত ফরজ আদায় করবা। 4 দোকানে 8 আর ফজরের 2 রাকাত 10। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারের সময় 4 রাকাত নামাজ ফরজ করলেন 14, আর মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 রাকাত নামাজ ফরজ করলেন, এই মোট 17।
আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে 17টি হরফ দিয়া বুঝাইয়া দিলেন, বান্দা রাত এবং দিনের মধ্যে আমি রব তোমাদের জন্য 17 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাদের কোন রক্তদারি বরকামাল আনতা রব্বি আতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বাহার হালে তুহি মেরা নিগাহবান। আল্লাহ পাক রব্বুল আলামিন 17টি হরফ দিয়ে 17 রাকাত নামাজের কথা এখানে বললেন। আল্লাহ পাক আযানের মধ্যে আল্লাহ শব্দের আলিফকে 47 জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছেন। আবার লাম শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযানের মধ্যে 45 জায়গায় উল্লেখ করেছেন। তার মানে 47 আর 45 এ 92 হয় কত? হা শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 জায়গায় উল্লেখ করেছেন। 92 আর 20 এ 112 কত? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারে আমি রবের নামে আযানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আমি রবকে জানো। আমি রবকে যদি তোমরা চিনতে চাও, আমি রবের পরিচয় যদি তোমরা জানতে চাও, তাহলে আলিফ 47 জায়গায়, লাম 45 জায়গায়, আর হা হলো 20 জায়গায়, 112 জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের অক্ষরগুলো লিপিবদ্ধ করে দিয়েছি। কেন? কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 112তম সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আমি রবকে যদি চিনতে চাও, আমি রবের পরিচয় যদি পাইতে চাও, আমি রবকে যদি তোমরা পাইতে চাও, তাহলে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 112 নাম্বার সূরা সূরাতুল ইখলাস অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করো, তাহলে আমি রবকে পেয়ে যাবা। ইহুদিরা আল্লাহ পাককে নিয়ে আল্লাহ পাকের হাবিবের কাছে বললেন যে তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি? সঙ্গে সঙ্গে ইহুদিদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন। ইখলাস এমন একটা জিনিস যেটা দেখা যায় না। সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? সূরা ফালাকের মধ্যে কুল আউযু বিরাব্বিল ফালাক দেখা যায়। সূরা লাহাবের মধ্যেও লাহাব আছে। সূরা কাউসারের মধ্যে ইন্না আতানাকাল কাউসার। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন আর বলেছেন, মানুষ এই সূরা ইখলাসের নাম ইখলাস, কিন্তু এই সূরার মধ্যে ইখলাস এক জায়গায় নাই। কারণ ইখলাস হলো দেখা যায় না, ইখলাস হলো অন্তরের ব্যাপার, ইখলাস হলো অন্তরের ব্যাপার, ইখলাস হলো অন্তরের ব্যাপার। আমার ভাইরা, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। সূর্যের আবির্ভাব ঘটে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, আমার বেলাল কোথায় রে? আমার বেলাল রে তাড়াতাড়ি ওই মসজিদে নববীতে আযান দিতে বলো, না হলে কিয়ামত হয়ে যাবে। ওই পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটবে না। আমার ভাইরা, আল্লাহর হাবিবের এলান শোনার সঙ্গে সঙ্গে আবু বকর দিছে একটা দৌড়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে। সমস্ত সাহাবারা বেলালকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে গেছে বাহিরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর এক কর্নারে তাকিয়ে দেখে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদাটা লাগাইয়া
আল্লাহ পাক কে বলতেছে, আল্লাহ আপনি সুদিনে আমি বেলালকে ভুলে গেলেন, অথচ এমন দুর্দিন ছিল, ওই দুর্দিনের মধ্যে আমি বেলালের গলার ভিতরে, আমি বেলালের কানের ভিতরে রশিটা লাগাইয়া ওই মক্কা মদিনার উত্তপ্ত বালুর মধ্যে আমি বেলালকে টানতো। আমার শরীর এমনিতেই কালো, ওই উত্তপ্ত বালুর তাপের কারণে আমি বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে 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 পড়তো। এমন অবস্থা হয়ে গেল, আমি বেলালের শরীরের গোস্ত গুলো পছন্দ ধরে গেল। আর ডাকতে বলে, আল্লাহ আমার শরীরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ওই উমাইয়া আগুনের আংরার তাপ নাই গো আল্লাহ। আপনি এত সহজে আমারে ভুলিয়ে গেলে, আমি আল্লাহ তো আপনারে ভুলি নাই, এখনো ভুলি নাই। আপনি আমারে মসজিদ থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমি এই মসজিদের নববীর মধ্যে সেজদায় লুটিয়ে পড়লাম, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার না হয়ে যান ততক্ষণ পর্যন্ত এখান থেকে সেজদা উঠাবো না। আবু বকর সিদ্দিক পেছন থেকে ডাক দেবার, বেলাল আর কান্না করতে হবে না, তোমার মুয়াজ্জিনের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাকের হাবিব বেলালকে আজান দেওয়ার কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ উপরে উঠিয়ে আজান দেয়, আর কুরাইশদের কাফেররা ডাক দিয়ে বলে, তাদের মৃত্যু ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলে, ভালো মতো খেয়াল করেন, কুরাইশদের কাফেররা তাদের মৃত্যু ব্যক্তিদের ডাক দিয়ে বলে যে, আহ দাদা আপনি মৃত্যুবরণ করে কতই না শান্তিতে আছেন, আহ চাচা বাবা আপনি মৃত্যুবরণ করে কতই না শান্তিতে আছেন, আজকে এই দুর্হালত যদি আপনারা দেখতেন তাহলে আপনাদের নাকগুলো কাটা যেত। কারণ মক্কার কুরাইশের কাফেররাও কোন নিম্ন শ্রেণীর মানুষকে কাবা দরজার কিনারায় পর্যন্ত যাইতে দেয়নি। তারা বলতেছে মনে মনে যে, আমাদের বাপ দাদা আপনারা দেখেন, সেই গোলামের ঘরের গোলাম, যার কিনা চেহারার অবস্থা বড় খারাপ, যার কিনা জিহ্বা দিয়ে স্পষ্ট আওয়াজ নেই, এমন একজন গোলামকে কাবার উপরে উঠাইয়া দিয়েছে মুহাম্মদ। এমন দুর্দিন দেখার আগে আপনারা ইন্তেকাল করছেন, আপনারা খুব শান্তিতে আছেন কবরে। আমাদের অন্তরের মধ্যে অনেক ব্যথা। ওই সমস্ত কাফেররা বলতেছিল। আল্লাহ পাকের হাবিব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দেওয়ার কথা বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর উপরে উঠে আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে সর্ব উত্তম বাক্য, সর্ব উত্তম ঘোষণা আযানের আওয়াজ দিয়ে দিলেন। তাহলে উত্তম কথা কার হতে পারে? যেই ব্যক্তি মানুষকে ডাকে কল্যাণের দিকে, যেই ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহ পাকের দিকে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো বড় দুঃখজনক হলো সত্য যে আমরা যদি মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকি, তাহলে যেটা বললাম যে আমাদেরকে জঙ্গিবাদ এবং মৌলবাদের তকমা লাগায়া জেলখানায় ভরানো হয়। অথচ জঙ্গিবাদ আমরা নয়, আমরা কোরআন হাদিস থেকে মানুষকে সঠিক জ্ঞান পৌঁছে দেই। জঙ্গি তারা যারা নিজেদের পকেট ভারী করার জন্য, নিজেদের দল ভারী করার জন্য কোরআন হাদিসকে তারা হাতিয়ার বানিয়ে তাদের দলের দিকে মানুষকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতি আজ অশান্তির বেড়াজালের মধ্যে আবদ্ধ। অনেক দুঃশাসন আমরা দেখেছি এই বাংলার জমিনে। 2024 জুলাইয়ের গণ বিপ্লবের মাধ্যমে আমরা একদল চাঁদাবাজদের তাড়িয়েছি, ভিন্ন চাঁদাবাজদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল রক্ত পিপাসুদের এদেশ থেকে তাড়িয়েছি, ভিন্ন রক্ত পিপাসুদের ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা একদল আলেম বিদ্বেষীদেরকে এদেশ থেকে তাড়িয়েছি, ভিন্ন কোন আলেম বিদ্বেষীদের এদেশে ক্ষমতায় বসানোর জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আগামীতে ইসলাম যাবে, কোন তাগুত শক্তি আগামীতে ক্ষমতায় যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
ভারতের দালালি করে যে এরকম ভাবে আপা একেবারে বিটকেস নিয়ে পালিয়েছে, আগামীতে যারা ভারত সহ বিদেশিদের দালালি করবে, স্পষ্ট ভাষায় বলতে চায় ও বলছি, লঙ্গি নিয়ে এদেশ থেকে পালাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যার পক্ষ থেকে আমাদের ডাক আসুক, যদি শায়েখে চরমনায়ের পক্ষ থেকে ডাক আসে, যদি আমিরে খেলাফতের পক্ষ থেকে ডাক আসে, যদি আমিরে জামায়াতের পক্ষ থেকে ডাক আসে, তাহলে বাংলার মুমিন মুসলমান ময়দানে নামবে, সমস্ত তাগুতি শক্তিদেরকে